হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হলো আমি পিঠা বানাইতেছি। এটা হলো কুলি পিঠা বলে আমাদের এদিকে, ভাজা কুলি। তো রুটি বানাইতেছি আগে। এই চালের গুঁড়া হলো আউটা করে নিছি, যে এখানে দেখুন এগুলো দিয়ে হলো রুটি বানাইতেছি। এই যে রুটি বানানোর পরে এটা এখন আমি এক শেপে মানে এক মাপে কাটবো। এটা দিয়ে কাটবো। দেখুন গোল গোল করে কেটে নিব। এখান থেকে মাপ দিয়ে কেটে নিতেছি। তো এগুলোর মধ্যে যেগুলো আমরা ভরে নিব। একদম হয়ে গেছে। এই যে রুটিগুলা বানানো হয়েছে এখানে রাইখে দিতেছে, যে এখানে সরার মধ্যে রাইখে দিলাম। তো এগুলার মধ্যে হলো ভরবো, পিঠাগুলা ভরবো, ডিজাইন করবো এগুলা। এই তো তা আপনাদের দেখাই বানানো কিভাবে বানাই। তো এগুলো এখন রাখি, পাশে রাইখে দিই, পিঠাগুলো বানাই। এই যে দেখুন, এই যে এগুলোতে পিঠা বানাবো। তো এই যে আউটা করা হয়েছে, আউটারগুলো করা হয়েছে, ওগুলো করলাম, রুটি বানাইলাম। আর এগুলো হলো হালুয়া বানাইছি নারকেল দিয়ে, আর হলো তিল দিয়ে আর গুড় দিয়ে হালুয়া বানানো হয়েছে। তো এটার মধ্যে যে দিয়ে দিলাম, এখন এটার মধ্যে ভরার পরে এটাই দেখেন না হাতের সাহায্যে কীভাবে ভরতেছি। এই যে এভাবে 2 চাপ দিয়ে ভরে নিতেছি। তো আমার মেয়ে এটা ভিডিও করে দিতেছে আরবি। এই তো করে নিলাম। এখন এই মুখটা যেন বন্ধ হয় তার জন্য একটু ডিজাইন করে নিব, কারণ এটা হলো আমি তাওয়ার মধ্যে ভাজবো। এটা হলো তেল দেওয়া ভাজবো না, তারপরে হইলো পানি দেওয়া সিদ্ধও করবো না। এটা হইলো তাওয়ার মধ্যে, শুকনা তাওয়ার মধ্যে ভাজা নিব। এটা বলে ভাজা কলি পিঠা বলে। তো গাইস এই যে দেখুন হাতের সাহায্যে কত সুন্দর ডিজাইন করে নিতেছি। অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। তো এই যে এখানে রাইখে দিতেছি। আমার সাথে সাথে আমার মায়ের ভরতেছে। তো এই যে আর একটা ভরে নিয়ে দেখুন গাইস। তো এই যে ভরাটাও দেখাই দিলাম আপনাদের। এই যে দেখুন, এই যে ভরে নিতেছি, এই যে এইভাবে ভরে নিতেছি। সবাই এইভাবে ভইরা ভইরা তারপর বানাই খাইবে। নারকেল দিয়ে আর হইলো তিল দিয়ে, সাদা তিল আছে, ওই সাদা তিল হইলো কিনা পাওয়া যায়, মানে কিনা পাওয়া যায়। ওইগুলা হইলো একটু ভাইজা, তারপর একটু আদা ভাঙ্গা করে নিয়ে, তারপর নারকেল দিয়া গুড় দিয়া ভালো করে হালুয়া বানাইয়া, তারপরে হইলো এই যে পিঠা বানাইয়া ভাজা করে খাইবেন। তো ভাজাটাও আপনাদের দেখাবো। তো আগে পিঠাটা বানালাম কিভাবে, ওইটা আপনাদের দেখাইলাম। এখন খুব সহজে এভাবে দিলে কি আপনার ভিজানো হইতেছে, মুখটা আর খুলবে না। তো গাইস দেখুন কত সুন্দর পিঠা বানাইতেছি। তো দেখাও, এখানে দেখাও, এই যে কতগুলা বানাইছি। তো গাইস এই যে আর একটা ভরে নিতেছি। এই যে এখান থেকে নিলাম হালুয়া, নারকেল আর ইয়ের হালুয়া। এটা তিলের তিলের এটা তিল দেওয়ার উদ্দেশ্য কি, এটার গ্রানটা অনেক সুন্দর হয়। গ্রানটার জন্য অনেক মজা হয় এটা। এই তো আর একটা বানিয়ে দিলাম। তো অনেকগুলা বানাইলাম, আপনাদের দেখাইলাম এইভাবে বানাই খাবেন। তো এই যে ডিজাইনটা আমি দিয়ে দিই, আবার এই যে এইভাবে টিভি দিয়ে এইভাবে খালি দিলে মোড়ানো দিলে হয়ে যায়। দেখুন কত সুন্দর ডিজাইন হয়। তো গাইস আপনারা বানাই নেবেন, অবশ্যই বানাই খাবেন। এভাবে আগে বানিয়ে নেবেন, তারপরে হলো টাইলা নেবেন। তো ভাজাটা আপনাদের দেখাবো। তো গাইস কেমন হলো আমার পিঠা বানানো আপনারা কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই আপনাদের সবাইকে। তো পিঠাগুলো এখানে রাখি, এই যে দেখুন এখানে পিঠাগুলো এই যে রেখে দিলাম। তো আমার মেয়েটা ভিডিও বানাই দিল, তো আমার মেয়েটাকে দেখাই, এই যে দেখেন দাঁড়াই আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আরো রুটি বানাবো, এখন মানে আপনাদের দেখাবো। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। এই যে আয়শা, আয়শা টাটা দিয়ে দাও, টাটা টাটা দাও। তো এই যে আমার আব্বা বসে আছে, আমার মেয়ে আর একটা বসে আছে, ওরা সব এমনি খাই ফেলাইতেছে। গুড় এমনি খাই ফেলাইতেছে। পিঠা টাটা দিয়ে দাও আনিকা একটা। টাটা টাটা, আল্লাহ হাফেজ। আমার নেক্সট টাইম গাইস।
আয়শা টাটা দিয়ে দাও। আচ্ছা ওইটাকে আয়শা টাটা দিবে না?